যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক আলোচনা ও দর কষাকষি শেষে অতিরিক্ত 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। শুল্ক নির্ধারণের পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা বলেন, গোপন চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি অবতারণা করলেন যে আমরা একটা গোপনীয়তার চুক্তি করেছি। এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। এ নিয়ে শনিবার দুপুরে বিজিএমই ভবনে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি হাসান মাহমুদ খান। বলেন, 20% শুল্ক হারে আত্মতৃপ্তির সুযোগ নেই, তা আরও কমিয়ে আনতে সরকারকে আলোচনা চালিয়ে যেতে হবে। ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বলেন, পোশাক তৈরিতে মার্কিন কাঁচামাল ব্যবহার করলে আরও কিছুটা শুল্ক সুবিধা পাওয়া সম্ভব। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। অর্থাৎ আমাদের ট্যারিফ যে 20% আছে, আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি, তার 50% যদি ইউএস কন্টেন্ট থাকে, তাহলে ওই 50%-এর উপরে এই 20% আরোপিত হবে না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।